ট্রেনটা আসছে। ওয়াও, আবার রাস্তা নেই, যা গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। শ্বশুর আছে। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 5 আর আমরা এখন বাজে সকাল 8:30 আর আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি কেভেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করব কেভেন্টারে গিয়ে। আর বেশ সানি ওয়েদার রয়েছে, ওয়েদারটাও ভালো, ঠান্ডাটা আছে মোটামুটি, এখনো তো ঠিকঠাক। হ্যাঁ, আর তো কেভেন্টারে গিয়ে আমরা করবো ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট করার পরে ফিরে আসবো হোটেলে। হেঁটেই যাচ্ছি আমরা, এখান থেকে বেশি দূরে না কেভেন্টার। তো ফিরে আসার পরে তখন আমরা বেরোবো। আজকে কোথায় কোথায় যাবো? আজকে দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো করবো, ওগুলো দেখবো, প্লাস তখন বাইক নিয়েই বেরোবো। তো আপাতত এখন হেঁটে করে নিই, ডিসাইড করছি, তারপরে কেভেন্টার্সে বসে কোন রুটটাতে ধরে কিছু কিছু জিনিস দেখবো। কোনটা আগে দেখবো? আজকে এতটা জানি যে লামাহাটা সাইড যাবো না, বিকজ অনেকটা দূর পড়ে যাবে। ওটা অন্য দিন করবো, মানে কালকে করবো ভাবছিলাম। আজকে দার্জিলিং সিটির আশেপাশে যেগুলো রয়েছে ওগুলো দেখে নেওয়ার, শর্ট আউট করে নিই আমরা, করে নিয়ে তারপরে রাস্তায় একবারে দেখা হবে আপনাদের সঙ্গে। তো আপাতত আমরা চলে যাই কেভেন্টারে, তারপর ওখানে গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে আমাদের মোটো ব্লগিং সেটআপে। দার্জিলিংয়ের আকাশ যেন সোনায় মোড়া, রোদ উঠেছে, হিমেল হাওয়া বয়ে চলেছে শহরের গায়ে। এমন সকালে বাইকের গর্জন নয়, দরকার ছিল এক চুমুক কফি আর একটু শান্তি। আজ আমরা বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতেই। গন্তব্য দার্জিলিংয়ের ইতিহাসে জড়িয়ে থাকা এক নাম, কেভেন্টার্স। চিরচেনা সেই রেস্টুরেন্ট যার ছাদে বসে শহরটা যেন অন্যরকম লাগে। হিমালয়ের পেছনে লুকোচুরি খেলে সূর্য, আর টেবিলে সাজানো গরম গরম সসেজ, পোচড এগ, টোস্ট আর কফির কাপ। চারপাশে নীরবতা, কেবল মাঝে মাঝে কেটলির থেকে ভেসে আসে বাষ্পের শব্দ। একটা নিখুঁত সকাল, ঠিক যেন স্বপ্নের মতো। খাওয়া শেষ, মন ভরে গেছে। এবার পালা ফেরার হোটেলে। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। হোটেলে ফিরেই বাইক নিয়ে বেরিয়ে পড়বো আবার। নতুন রাস্তা, নতুন দৃশ্য, আর এক নতুন অধ্যায়ের শুরু। তাহলে আমরা আবার মোটো ব্লগিং সেটআপে আমরা চলে এসেছি। হ্যাঁ, সকাল সকাল ব্রেকফাস্ট করে একটু দেরি করেই বেরোলাম, 11টা বাজে এখন। তো সব দেখে শুনে আমরা ডিসাইড করলাম আজকে আমরা এখন ফার্স্ট যাব পিস পাগোড়া ঘুরে আসবো। প্রচণ্ড বেশি ভারী ব্রেকফাস্ট আমরা করে ফেলেছি আজকে, তো আশা করছি সেরকম কোনো অ্যাটলিস্ট একটা তো না, এখন 11টা বাজে, 2-3টের আগে আমাদের হয়তো খেতে হবে না। প্রচুর ব্রেকফাস্ট করে ফেলেছি। হ্যাঁ, প্রচুর ব্রেকফাস্ট মানে কি, মানে আমি প্রচুর ব্রেকফাস্ট করেছি, লিপি প্রচুর অর্ডার করেছে, সেগুলো আমি খেতে হয়েছে। তো লিপি সব ভুলভাল জিনিসপত্র অর্ডার দিয়েই গেছে। মোটেই ভুলভাল, অত বেশি না। আমরা অনেক কিছুই খেয়েছি সকালবেলা। হ্যাঁ, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আপাতত সারা দিনের যে বাজেট ছিল আমাদের খাবারের, ওটা জাস্ট কেভেন্টার্সে আমরা ব্রেকফাস্টে করে ফেলেছি। এবার আশা করছি আমরা না খেয়েই থাকবো পুরো সারা রাত। আবার খাওয়ার মুখ আবার কালকে দেখবো। এ তো বিভিন্ন দিকের রাস্তা নিয়ে নিচ্ছে, আমাকে বলছে দেখুন এই সিঁড়িটা দিয়ে যেতে, জাস্ট হিমালয়ান বলে বলছে সিঁড়ি দিয়ে চলে যেতে। অতি কষ্টে আমরা আবার জ্যামটা কাটিয়ে বেরিয়েছি। এখন আমরা রয়েছি দার্জিলিং স্টেশনে। মিরিক আসছে, ওনাকে তো জায়গা দিতেই হবে, কিছু করার নেই। ওহ বাবা, জ্যামে চালাতেই জীবন কেটে গেল দার্জিলিংয়ে আমার। আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগও খুব সুন্দর লাগছে।
ট্রেনটা আসছে। ওয়াও, তুমি তো পাওনি? একদম একটু পেয়েছি। আমি পেয়েছি আমার এইটাতে। কেন হচ্ছে আগে হর্নটা দেয় না? ট্রেনের একটা এস্থেটিক শট নেওয়ার খুব ইচ্ছে ছিল আমাদের, কিন্তু আপাতত হয়ে ওঠেনি। দেখি আজকে কালকে তো রয়েছি দার্জিলিংয়ে, যদি পেয়ে যাই আমরা। আরেকটা আসছে নাকি? হ্যাঁ, আরেকটা ওয়াও, পরপর দুটো আসে নাকি? এটা তো পেয়েছো নিশ্চয়ই তুমি? একদম, এটা কেউ মিস করে? কিন্তু এটা ধোঁয়া ওড়াচ্ছিল না। তাহলে অনেক ঘুরে আবার আমরা রিটার্ন করেছিলাম। এখন আবার ওই গ্লেনারিজের সামনে, নট গ্লেনারিজ, ওই ক্লক টাওয়ারের সামনে দিয়ে আবার আমরা এখন যাচ্ছি। বিকজ যে রাস্তা দিয়ে তখন গেছিলাম, এতটা এগিয়ে গেছিলাম, ওই রাস্তায় তোমার দিচ্ছে না আমাদের যেতে। তো বললো যে না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। এখন যে রাস্তাটা দেখাচ্ছে ম্যাপে, এই সোজা রাস্তা। অ্যাকচুয়ালি আমাকে বাইক সিলেক্ট করে রেখেছিলাম ম্যাপে, তো ওই হিসেবে যাচ্ছিলাম। কার সিলেক্ট করলে এক্স্যাক্ট এই রাস্তাটাই দিত আগে। তো মোটামুটি 1-2 কিলোমিটার এগিয়ে গেছিলাম, আবার 1-2 কিলোমিটার পিছিয়ে আবার যাচ্ছি। ম্যাপ থেকে আমার ভালো হচ্ছে এখানকার লোকদেরকেই জিজ্ঞেস করে নেওয়া, তাই না? আর ওইটাই, লোকাল লোক তো বেশি ভালো তোমাকে গাইড করবে, রাস্তাটা ভালো বলবে। গুগল এমন এমন জায়গা দিয়ে যাচ্ছে। আর আমাদের ওই গাড়িটাই সিলেক্ট করতে হবে। সব সময় আবার গাড়ি করলেও হবে না, না এমন একটা রাস্তা দেখালো কে জানে। যদিও এখানে ওরকম কিছু হবে না, তাও এবার গাড়িতে আবার বড় রাস্তা দিয়েই নিয়ে যাবে। হ্যাঁ, হয়তো main এরকমও road আছে যেখানে বাইক নিয়ে শর্টকাটে যাওয়া যাবে, সেইটা সেটাই। আবার হয়তো দেখাবে না। সেটাই। কোনটা দেখাচ্ছে দেখো তো দাদা। পিস পাকোড়া কিস तरफ? सीधा होगा ना? ओके, थैंक यू। অনেকটাই আপহিল গেলাম। 26, আরে বারাসাত। বারাসাতের নাম্বার ছিল। সো আবার একটু ফাঁকা রাস্তা পেলাম অনেকক্ষণ পর। দেখা যাক এই রাস্তা দিয়ে পৌঁছাতে পারি কিনা। যদিও একদম সামনে দেখাচ্ছে, আমার ম্যাপটা দেখে লাভ নেই, বিকজ ওটা বাইক রোড করা আছে, আর ওটা ওই পিছনের রাস্তা কি একটা দেখাচ্ছে কে জানে। তো আমি কাটিয়েই দিয়েছি। এখন ম্যাপের জিম্মা আছে পুরো আমাদের লিপি ম্যাডামের কাছে। সো এখন লিপি ম্যাডামই আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। কেন জানি না মনে হচ্ছে পিস পাকোড়া পৌঁছাতে গিয়ে আমরা আবার বাতাসিয়া লুপে না চলে যাই। আর যদি কিছু ভুল হয় পৌঁছাতে, জাদু সবে ওটা লিপি ম্যাডামেরই হবে। হ্যাঁ, স্মিথ কেন? স্যার তো এতক্ষণ ধরে ম্যাপ ফিগার না, আমার ম্যাপ তো, আমাকে তো ম্যাপ তো ভুল দেখাচ্ছে না। এই যে বুদ্ধিস্ট টেম্পল পিস পাকোড়া চলেও এসেছি আমরা। চলেও এসেছি এদিকে। এদিকেই নামতে হবে তো, দেখাচ্ছে তো তোমার? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এদিকেই মনে পড়েছে একটু রাস্তাটা আমার। ওই যে ওখানে গিয়ে দাঁড়াতে হয়। ইয়েস, ইয়াদ আ গয়া। আমি কি ভালো ম্যাপ দেখি। অসাধারণ, অসাধারণ। চিত্রপার কোলম্বাস, তুমি চিত্রপার কোলম্বাস। হ্যাঁ, ইন্ডিয়া খুঁজতে গিয়ে অন্য জায়গায় চলে গেছিলে। ওই তুমি হচ্ছে, হ্যাঁ সরি, আমেরিকা খুঁজতে গিয়ে কোথায় একটা ইন্ডিয়া চলে এসেছি। ইন্ডিয়া চলে এসেছি। না, ভুল বলছি তো আমরা। ইস, কি বাজে অবস্থা আমাদের হিস্ট্রি। উনি প্রথম ইন্ডিয়া আবিষ্কার করে। ইয়েস, তুমি চিত্রপার কোলম্বাস। আমি আরো ভালো বাইক আনলাম, এটাই বস। আমরা এখন চলে এসেছি পিস পাকোড়াতে ফাইনালি, রাস্তা চিনে। আর এই হচ্ছে পিস পাকোড়া, ওইখানে টেম্পলটা, ওদিকেও যাবো আমরা। ওইদিকেও যাব। হ্যাঁ, এখন আপাতত এখনো ভালোই ভিড় আছে। এদিকে তো যথেষ্ট গাড়ি, এদিকে দেখো, যথেষ্ট গাড়ি রয়েছে। এই যে প্রচুর গাড়ি চলে এসছে, এদিকে প্রচুর গাড়ি রয়েছে। ভর্তি গাড়ি। ভালোই টুরিস্ট এসছে। আর এখন এই যে জায়গাটা,
আমরা যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আগে এই পুরো যে, ফুলে পুরো ভর্তি ফুলে ছিল। ভর্তি ছিল, আর এখন কেন ফুলটা জানি না নেই। হয়তো ফুলের কেটে ইয়েটা। দিয়েছে বা নতুন করে গাছ কিছু লাগাচ্ছে একটা হয়তো। হবে। তো খুব সুন্দর পিস সুন্দর। পাগোড়া। ওই ওপরটাতেও যাবো আমরা, ওপরটাতে গিয়েও একটা ভিডিও বানাবো। বেশ কিছু রিলস বানাচ্ছিলাম আমরা আর কি, রিলস তো বানানো হয়ে গেছে। একটু ফাঁকা ছিল আর কি, একটা বহুত ভিড়। চলো যাওয়া যাক, ওপরটা যাওয়া যাক। হ্যাঁ চলো। আমরা পৌঁছে গেছি জাপানি মন্দিরে। 1972 সালে তৈরি এই শান্ত মন্দিরে এখনও প্রতিদিন বৌদ্ধ ভিক্ষুরা স্তব পাঠ করেন। মন্দির চত্বরটা খুবই নিরিবিলি আর শান্তিপূর্ণ, যেন অন্যরকম প্রশান্তি। তারপর এগিয়ে এলাম ওয়ার্ল্ড পিস পাগোডায়। তুষার সাদা এই পাগোডার শান্তির প্রতীক। চারিপাশে খোদাই করা আছে বুদ্ধের জীবনে নানা রকম গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দেখলেই মনের মধ্যে এক শান্ত আবেশ ছড়িয়ে পড়ে। আমরা উপরে উঠে চলে এসেছি, আর এই যে পাগোড়া, এখানেও জুতো খুলেই উঠতে হবে, তো আমরা তাই উঠে হয়তো যাবো, হ্যাঁ এটাই উঠবো। উঠে যাবো, সবাই উঠছে এখন। আচ্ছা, তো যাবো একবার উপরেও ঘুরে আসবো। কি সুন্দর ক্লিয়ার স্কাই, দেখুন খুব সুন্দর লাগছে। চলো যাওয়া যাক নাকি? জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির উদ্যোগে তৈরি এই পিস পাগোডা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। সাদা গম্বুজের এই স্থাপত্যটা শুধু দেখতেই নয়, অনুভব করতেও কিন্তু বিশেষ। চারিদিকে খোদাই করা আছে গৌতম বুদ্ধের জীবনের 4টি খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত: জন্ম, জ্ঞানলাভ, প্রচার ও মহাপরিনির্বাণ। পাগোডার চারপাশ ঘুরে দেখলে মনে হয় যেন সময় থেমে গেছে। এখানে কোনো কোলাহল নেই, নেই ব্যস্ততা, শুধু নিঃশব্দ শান্তি আর এক গভীর মানসিক প্রশান্তি। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা শুধু পর্যটক নই, বরং একটা গভীর বার্তার অংশ, যেটা বলে শান্তি শুরু হয় মন থেকেই। পিস পাগোড়া থেকে তাহলে এবার রওনা দিই নেক্সট লোকেশনের জন্য। আজকে কিন্তু ভিড় ছিল না? ভালো, পিসপাগোড়াতে হ্যাঁ ভালো ভিড় ছিল। ভালো ভিড়, বিকজ কেভেন্টার্সেও দেখলাম প্রচুর ভিড়। কেভেন্টার্সে তো এমন হয়েছে যে মানুষ দাঁড়িয়ে রয়েছে ওই রুফটপের জায়গাটায়, ওপেন জায়গাটা যে আছে ওই জায়গাটায় গিয়ে খাবে বলে। যেহেতু আমাদের এত খিদে পেয়েছে আর আমাদের সেরকম বসার জায়গা নিয়ে সেরকম কোনো প্রেফারেন্স ছিল না, তার জন্য আমরা আরামসে গিয়ে জাস্ট আমরা সব লাইন কাটিয়ে দিয়ে চলে গেছি। আমি বুঝিও নি আমরা যে লাইন আছে, বাট যাওয়াতে তখন দেখি অন্য লোকরা একটু কি বলে, একটু মানে জিজ্ঞাসা করছিল যে কেন যাচ্ছে, কেন তো চলে আমরা- যাচ্ছে, ওরা চলে যাচ্ছে কেন। তো হ্যাঁ। লোকটা আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কি ভেতরে বসবেন নাকি ভেতরে বাইরে বসবেন না বসবেন? রুফটপে বসবেন? আমি বললাম দাদা খেতে যেখানে পারবো ওখানেই বসবো আমরা। তো আমাদেরকে সঙ্গে সঙ্গে এন্ট্রি দিয়ে দেয়, আর যেখানে গিয়ে বসেছি ওইখানে হট করে একটা ওয়েটার এসে বলে চলে যান রুফটপে গিয়ে বসুন। তো আমরা রুফটপেই পেয়ে যাই খুব আরামসে। তো তাতে অন্য লোকদের একটু মানে ডিসকমফর্ট আমি দেখলাম যে ওদেরকে কেন দিয়ে দিল এই। আর আমরা চাইও নি অ্যাকচুয়ালি বাইরে আমরা বসে। চাইও নি, মানে আমাদের কি হবে বাইরে বসে, সেটাই। খুব জোর খিদে পেয়েছে। পুরো আমরা একদম কেউ 6 জনের একটু টেবিলে breakfast আমাকে করবো আর বলেই গেছিলাম, আমাদের ছ- ওরকম কোনো ছিলই না যে বাইরে Exactly. বসতে হবে বা তো কিছু। 6 জনের টেবিলে আমি আর লিপি বসে। আমি আবার না একটা ফলসের পেয়েছি, বাট একদম মানে ইয়েতে, কিন্তু আমার বাজে লাগে হচ্ছে ফলসগুলো এই সময়টাতে দেখাটা কোনো মানে দেখতে পাবোই না। মানে যদি জল থাকেও সেটা মানে ভিডিও করার মতন, মানে ভিডিও কি যাওয়ার মতোই কিছু থাকবে না আর কি। তো সেই ইয়েতেই ভয় পাচ্ছি যে আবার একখানা ফলস আছে ওই দিকটায় যদি হালকাও যাই, মানে অলরেডি আমরা একটু রাস্তা এদিক ওদিক ভুল করে অলরেডি সময় নষ্ট করেছি। 12:40 বাজে এখন অলরেডি। তো সেটাই ভাবছি যে কি করব, আমরা কি মানে ওই জিনিসটা দেখতে যাব কি না। অত তো সুন্দর রাস্তা, কিন্তু পরে গিয়ে কি হবে ওটাই দেখতে হবে। নাইস। টুরিস্টের গাড়ি তো যাচ্ছে এদিকে, এবার জানি না ওরা কোন না দিকে না, এইদিকে তো তোমার অনেক রাস্তা যায় না যেরকম। আমরা যাব হচ্ছে ডান দিকে। আচ্ছা, এই রাস্তাটা সুন্দর, দেখতে তো ভালো লাগছে। দেখা যাক কতটা ভালো লাগছে। 2.4 কিলোমিটার বাকি। দাঁড়িয়ে গরম রোদ সেকছেন কাকু, পুরো রোদেই দাঁড়িয়ে আছেন উনি, পুরো সেকে নেই। আমার মতনই অবস্থা কাকু। হ্যাঁ, আর একটা গাড়িও তো এদিকে যেতে দেখলাম না, কেন জানি না মনে হচ্ছে গুগল ম্যাপ দেখে যে আমরা এসছি এদিকে, জাস্ট বাইক চালানোটাই হলো। আর হ্যাঁ, আর এইসব এত সুন্দর সুন্দর পাইন ট্রিগুলো দেখি আর কি, জঙ্গলের ভেতর দিয়ে যাই। কেন এটা মনে হচ্ছে রাস্তাটা এবার লাস্ট 1 কিলোমিটার বাকি আছে, আর ওই রাস্তাটা এখনো বানানো হয়নি। আর ওই রাস্তাটা বানানো হয় না, হয়েছে একটু হলেও হয়েছে বাবা, বেঁচেছি। ফলসটা কই? ফলসটা আরও 1 কিলোমিটার, 950 মিটার। আচ্ছা,
950 মিটার দূরে গিয়ে আমি দেখতে পাবো কিছু না কিছু আছে। এখানে একটা ছোট্ট হনুমান মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। জয় বজরংবলী। প্লিজ বলো না এইদিকে বাদিকের এটা হচ্ছে ফলস। না, ভাগ্যিস না, এদিকেই আছে। 350 মিটার এগিয়ে দেখি। বাবারে, এটা দেখো, রাস্তাটা ধসে গেছে ওখান থেকে। আচ্ছা, একটু সাইড দিয়ে যাই বাবা। না, ওরা মাটি ফেলেও রেখেছে করবে বলে। আমি শুধু দেখতে চাই। এই আমি পৌঁছাতে চলেছি 120 মিটার, 110 আপাতত। কেন জানি না মনে হচ্ছে ওই যে ওইখানটাতে ফলসটা। ওখানে বলছো ফলসটা? দেখি তো। বাইকটাকে না এখানেই রেখে দিই। ওখানে রাস্তাটা বাজেও আছে, গিয়ে কোনো লাভ নেই। তুমি নেমে দেখে আসবে একটু ফলস আছে কিনা। যাও তো। আছে ফলস? ফলসের নামে কি আছে? ধোকা? ফলস কি দেখতে পাচ্ছ? আছে ভালো ফলস? প্লিজ সার্কাস্টিক ভাবে বলো না। দারুণ জল। আমি ব্যাগটাকে না বয়ে নিয়ে আসছি, ঠিক আছে? যদি এসে কাঞ্চনজঙ্ঘার থেকে বেশি জল আছে, আমি প্রমাণ করে দেবো। এর দিকে এসো। রাস্তায় বলো না, রাস্তায় আছে নাকি কাঞ্চনজঙ্ঘার থেকে বেশি জল? তো এই হচ্ছে হিমা ফলস। পড়ছে, অ্যাটলিস্ট জল তো দেখতে পেয়েছি আমরা। বাবা, এটার জন্য আমি এতটাই দিকে এসেছি। হ্যাঁ, এইটুকু জল দেখে আমার ধন্য হয়ে গেছি। আমার ডিসিশনগুলোই অ্যাকচুয়ালি বাজে, বুঝতে পেরেছি কেন যে আমি এই ডিসিশনগুলো নিলাম যেখানে আমি। না, কিন্তু দেখে যা মনে হচ্ছে নর্মাল সময় এখান দিয়ে কিন্তু বেশ ভালো ভালো জল জল পড়ে, আর হ্যাঁ। ভালো মানে ফলসটা বেশ ভালো। অ্যাকচুয়ালি আমি এরকম- ওই দেখেই এসেছিলাম, বাট ঠিক আছে, কি করা যাবে। এটার আর আমি কি সিনেমাটিক ভিডিও বা নেব। যাই হোক, নিই কিছু। এখানে অ্যাকচুয়ালি পুজো করা হয়। সরে এসো। পুজোর বেশ জিনিসপত্র এখানে রাখা। কিছুই নেই আপাতত জলের। ঠিক আছে, চলো। আচ্ছা, এইদিকে হিমা ফলসের দিকে এতটাই। ধরো ধরো। কেন যে আসলাম আমি এখনো বুঝতে পারছি না। নোংরা ফেলে রেখেছে সব। এই পুজোর ইউজগুলো করে না এখানে। চলো, এত কাদার মধ্যে বেকার বেকার। ভাগ্যিস বাইকটা ইচ্ছে করে নামাইনি আমি। কোনো মানে হয় না, বাইক আরামসেই নেমে যেত, আরামসে উঠেও যেত, কিছুই না। কিন্তু এত কাদা, পুরো বাইকটা নষ্ট হয়ে যেত। ভাগ্যিস কাটিয়ে দিয়েছি। হয়তো আসছে এবার অনেক টুরিস্ট। আমরাই ফার্স্ট ওদের রাস্তা দেখালাম মনে হচ্ছে। ভাগ্যিস নামিনি ব্যাংক, পুরো বাইকটা নষ্ট হতো। না, আমি যে জলটা দেখতে পেয়েছি এটার জন্য আমি হ্যাঁ, ধন্য হয়ে গেছি। বসে গেলাম আবার বাইকে। অসাধারণ একটা ফলস দেখে আমরা ফেরত যাচ্ছি। হেমা ফলস। হিমা ফলস, পুরো নায়াগ্রা ফলসের মতন বড় ফলস দেখে নিয়েছি। মোটামুটি এই দার্জিলিং ট্রিপে আমি আর কোনো ফলসের দিকে তো আমি ম্যাপ সেট করে যাচ্ছি, আমি 100% শিওর। তোমার কেমন লাগলো বলো ফলসটা? দারুণ দারুণ, মানে আমি কাঞ্চনজঙ্ঘাতেও এত জল দেখিনি আমাকে ব্যাগ বইয়ে বইয়ে যে নামালে, আমি ভাগ্যিস বাইকটাকে নামাইনি ওখানে। এত কাদা কোনো মানেই হয় না। মানে কেমন না যে আমি মানে না, আমি তোমাকে নিয়ে গেলাম এই কারণে, কারণ তোমার ফলস একটা দেখার খুব ইচ্ছে ছিল, তাই এত দূরে তুমি এসছো একটা ফলসের জন্যে। তা আমি ভাবলাম যে যদি এত কাছ থেকে তুমি আবার না দেখে ফিরে যাও, আবার কালকে একটা নতুন ফলস তুমি ঠিক খুঁজে বার করবে, আর সেখানে যাওয়ার জন্য ঠিক মানেই নেবে যে একটা দেখেই আসি, দেখেই নিই যদি এরকম হয়। তাই ভাবলাম যে এসে তোমার ওই এক্সপিরিয়েন্সটা করা দরকার, যেখানে গিয়ে ওই দেখবে একটা সুতোর মতো লাইনে জল পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। তো আপাতত আমি এই ট্রিপে তো আর কোনো ফলস তো আমি দিচ্ছি না। যদি চোখে পড়ে তাহলে আমি ভিডিও করব, নইলে আমি ভিডিও অন করে তো আর যাচ্ছি না। এই কাকু এখনো রোদ পোয়াচ্ছে মাইরি। কাকু ওয়েট করছে কারোর জন্য, কি মুশকিল। না, এই যে এই ছেলেটাও তখন আমাদেরকে ক্রস করলো। এই কাকু মোটামুটি রোদ পুয়েই চলেছে। কাকু নড়বে না, হেলমেট পরেই বসে রয়েছে।
ভালো। মনে হচ্ছে কিছু লেখা আছে, দেখো এখানে ফর্মস গুলো দিয়ে। হ্যাঁ, চাইনিজে লেখা আছে, পড়ো পড়ো, তুমি তো পারো পড়তে। হ্যাঁ, নিহাও লেখা আছে, যাও। নিহাও। একটু কোথাও দাঁড়িয়ে একটু চা খেতে, মানে গলাটা ব্যথা করছে। বাস, তাহলে একবারে রক গার্ডেনে গিয়ে খাই। হ্যাঁ, রক গার্ডেনেই যাবো, ওখানে গিয়ে খাবো, কিন্তু দাঁড়াতে হবে। আধ ঘন্টা ওয়েট করো, আধ ঘন্টায় পৌঁছে যাবো। হুম। তুমি দেখোনি রক গার্ডেন, তাই চাচ্ছি, কারণ আমার ফুলেরই বাগান অ্যাকচুয়ালি, ওই আর কি ভালো। ওখানেও একটা ওয়াটারফলস আছে, আচ্ছা, আমি যাব না হয়েছে। ব্যাক টু সেই সেম রোড, একই রোড দিয়ে আজকে আমরা 4 থেকে 5 বার হয়তো গেলাম। এবার রক গার্ডেন সিলেক্ট করেছি। রক গার্ডেন এখন এখান থেকে 4.9 বা 5 কিলোমিটার মতন, 21 মিনিট লাগবে সেটা যেতে। কিন্তু এই একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি, কেউ না কেউ তো আমাদের দেখে হয়তো ভাববে যে আমরা হারিয়ে গেছি। ও আচ্ছা, এটা পুলিশের ড্রেস। এই খবর, হাই, ভয় পেয়েছি। সর্বনাশ, কি বড় কুকুরটা! কুকুরটা আমি মানে হট করে চিজ ধমক সালাদ চলে গেছে। মাই দিয়ে আমার বুক ফুক ধুকধুকে উঠেছে। কি একটা বাজে বকতে যাচ্ছিলাম, আমি ভুলে গেছি মাইদি। বাবা, এটা কি এখানে? না না না, এটা পুলিশের জায়গা। কুকুরটা যা ভয় পাইয়েছে মাইরি আমাকে, ভাই। উফ, ভাই রে ভাই, পুরো পায়ের কাছে এসে হ্যাঁ। আর বিশাল বড় কুকুর, বিশাল বড়। বিশাল বড়, এই মোটকা কুকুর একটা। স্মিথকে দিয়েছে ভয় দেখিয়ে। ভাগ্যিস এরকম স্ল্যান্টেড রোড ছিল না ওই সময়, তাহলে আমরা আমি গড়িয়ে চলে পড়তাম, আমি একদম 100% পড়তাম। উফ, বাবা রে। দেখে এখানটাতে আবার উঠতে গিয়ে তো চাপ হয়ে যাবে বাবা, প্রচন্ড বেশি নিচে এটা। হ্যাঁ, আরো নিচে যাচ্ছে। বাবার রে, রাস্তাটা তো প্রচন্ড চাপে। আমি কি নামবো? না, ঠিক আছে, চলো না। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে, আমার রাস্তা যখন ঘুরে যায় ওটাই হচ্ছে আমার ভয় লাগে। ওনাকে একটু জিজ্ঞাসা করে নাও। দেখো, এখান থেকে তো আমি ব্যাকও করতে পারবো না, ঠিক আছে? এখন সোজা যেতে থাকি। বেকারিয়া তো ব্রেক মারছি আমি। বাবার রে, অনেক নিচে, 2.9 কিলোমিটার বলছে এখন এখান থেকে। আমি এরকমই রাস্তা নামতে নামতে যাবো আমরা। বাবারে, এই এতক্ষণে গিয়ে রাস্তা একটু সোজা হলো, তারপরে আবার নামবে শিওর। নেমেই চলেছে, ওটা সোজা আর কোথায়? তো নামবেই না, রক গার্ডেনটা অনেক নিচে এখানে। তাও অ্যাটলিস্ট লোকালিটির মাঝখান দিয়ে। সেদিন যখন কার্শিয়াং থেকে ফিরছিলাম, না ওই মিরিক থেকে, সেদিনের রাস্তাটা তো আরো ছিল। অরেঞ্জ টি এস্টেট এখানে। আহ, কি সুন্দর লাগছে গো। এরা তো যাচ্ছে, এরা অবশ্য লোকাল, এদের চালানোর অভ্যাসও রয়েছে। দেখবে এবার যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আমাদের গরম লাগবে। মানে এতটা নিচে নামছি না, অনেক নিচে। ওই দেখো, ওইটা দার্জিলিং, তাই না? ওইটা পুরোটাই দার্জিলিং। হ্যাঁ, না ওইটা বেশি কনজেস্টেড লাগছে, ওইটাই দার্জিলিং হবে। আর টি এস্টেটটা কি সুন্দর লাগছে। তো এখানে আমার লোক দাঁড়িয়েও আছে, ভিউ পয়েন্ট রয়েছে। হ্যাঁ, কোন দিকে দেখে নি। ফ্ল্যাট ম্যানেজার অফিস, অরেঞ্জ ভিলা, ওইদিকে রোড, এদিকেই হবে মনে হচ্ছে। এই রাস্তা তো নেই, রাস্তা নেই, যা। এটা বাইক রাস্তা তো একদমই না, ও বন্ধ ওইদিকে। নামো তো, বন্ধ।
দূর ব্যাংক যেদিকেই আসি, এখানে দেখো আমি বাইক নামাতেই পারি, কিন্তু এটা হিসেব মতন ওরা রেখেছেই এরকম, যেহেতু বন্ধ বলে। ওই ওই সামনের ওই রাস্তাটা হবে, জানো তো? ওই রাস্তাটা ঘুরিয়ে নাও। আসলে এটা গাড়ি যাওয়ার জন্য তাও ঠিক আছে, উঠতে পারবে, তুমি এখানে উঠতে পারবে না বাইক নিয়ে। না হ্যাঁ। দাঁড়িয়ে আছি, ধরে দেখে নাও। না যাওয়া যাবে না, ওদিক দিয়ে যাই ঘুরে, চলো ছাড়ো, তোমাকে নিয়েও তো যেতে হবে না আমার। হ্যাঁ উঠবো। হুম। ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে না করছে, এই দিক দিয়েই যেতে বলছে। বাপরে, এদিকে ভালো চা বাগান, এদিকে বাজে চা বাগান। বাহ, হেভি তো রাস্তাটা, হ্যাঁ গোল করে ঘুরিয়েই চলেছে, জিগজ্যাগ। পুরো জিগজ্যাগ। এই দেখো আবার উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। স্কুটি ফুটিতে উঠলো দেখলাম, গাড়ি বাইকটাও তো দেখলে তো। রক গার্ডেনে যায় সবাই, রাস্তাটা একটু নিচু, এদিক তো হবেই, পাহাড়ি রাস্তা, এর থেকে তুমি কি এক্সপেক্ট করবে বলো? এই আবার কি আবার ফেসে না দেয় রে, এদিকে যাবো না, সোজা যেতে বলছে। আমার ভয় লাগে, আমি বারবার এত ঘুরেছি আমি ভুলভাল রাস্তা দিয়ে। উফ। রক গার্ডেনে পৌঁছে গেছি। রাস্তাটা বাপরে বাপ প্রচণ্ড নিচু, যাওয়ার সময় তো দেখতেই পাওয়া যাবে কতটা উঠতে হবে আমাদেরকে। হ্যাঁ। তো আমরা একটুখানি ওই গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিল স্মিথ। এবার আমরা যাব রক গার্ডেনের দিকে, ওখানে হয়তো টিকিট কাটতে হবে, টিকিটটা কেটে আমরা ওপরে যাব। খুব সুন্দর জায়গাটা, ওপর থেকে যেরকম সুন্দর লাগছিল নিচে এসে দেখলাম বেশ সুন্দর, আর জল রয়েছে, মানে ওয়াটারফলস একটা আছে, ওয়াটারফলটাতে বেশ ভালো জল আছে। তো সামনে গিয়ে দেখি। চলো দেখা যাক। শেষমেশ আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। সাঁকো, ছোট ছোট ঝর্ণার পাথরের ওপর গড়ে তোলা এক মনোরম উদ্যান। পুরো জায়গাটা যেন প্রকৃতির কোলে তৈরি এক শান্তির ঘর। এই গার্ডেন তৈরি হয়েছে পাহাড়ের ঢালে, একেবারে স্তর ধরে সাজানো। ওপর থেকে নিচ পর্যন্ত হাঁটতে হাঁটতে চোখে পড়ে নানা রকম গাছপালা, ফুল আর ঝর্ণার শব্দে ভেসে থাকা বাতাস। এটা শুধু পার্ক নয়, এটা একটা অভিজ্ঞতা যেখানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা যায় নিঃশব্দে। অ্যাটলিস্ট আমার ছোটখাটো হলেও ফলস তো দেখলাম। হ্যাঁ মানে 3 নম্বর ট্রাই গিয়ে পেয়েছি। ফার্স্ট ফলসে তো শুকনো, মানে ধুলো পড়ছে, সেকেন্ড ফলসে সুতো জল, এবারেটা তাও একটু আছে। সবুজ পাহাড়ের কোলে ঝর্ণার কলধ্বনি আর পাথরের গায়ে গড়ে ওঠা এক মনোরম বাগান। এটাই দার্জিলিংয়ের বিখ্যাত রক গার্ডেন। পাহাড়ি রাস্তা ধরে একটু নিচে নামলেই দেখা মেলে এই শান্ত ছবির মতো জায়গা। 1980-র দশকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পর্যটকদের জন্য গড়ে তোলা হয় এই উদ্যান। পাথর কেটে বানানো হয়েছে ধাপে ধাপে সাজানো পথ, যার মাঝখান দিয়ে বয়ে চলে ছোট ছোট ঝর্ণা, আর সাজানো হয়েছে নানা রকম গাছ আর ফুল। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানুষের সৃষ্টিশীলতা যখন মিশে যায়, তখনই জন্ম হয় এমন জায়গা। বসে পড়া যায় পাথরের বেঞ্চে, পায়ে হেঁটে ঘোরা যায় সাঁকোর ওপর দিয়ে। আর সবচেয়ে আকর্ষণীয় সেই পাহাড়ি ঝর্ণা, যা গড়িয়ে পড়েছে একাধিক স্তরে, যেন অবিরাম এক সঙ্গীত। রক গার্ডেন শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা এমন অভিজ্ঞতা যেখানে শহরের কোলাহল ভুলে কিছুক্ষণ প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া যায়। আর এইটা হচ্ছে একদম মেন ফলস, যেখান থেকে ফলসটা শুরু হয়েছে। এখান থেকে হয়ে ওই লাস্ট অব্দি যাচ্ছে। এতটা উপরে আসতেও হাঁপিয়ে গেছি আমরা আপাতত। বসার জায়গা আছে? হ্যাঁ একটু বসবো একটু। তারও উপর থেকেও লোক নামছে। আর উপরে যাব না প্লিজ। কি আছে দেখে আসি না। আপাতত লিপি যাওয়া কাটিয়ে দিয়েছে, বলছে ও উপরে যাবে না। তো ওই যে ও দাঁড়িয়ে আছে, দেখি আমি যদি যেতে পারি। হ্যালো, আমি এখানেই ঠিক আছি একদম। আমি আর পারছি না উপরে যেতে, এত উপরে। লিপি যদি কিছু বলে থাকে আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, বাট যেহেতু মাইক লাগানো আছে এখানে বসে বসে তাই ও হয়তো শুনতে পাচ্ছে। জায়গাটা খুব ভালো লাগছে। তুমি যাও, তুমি যাও।
চল, মনে হয় আমাকে যেতে বলছে। এবার তো আমার একা একা যেতে নিজেরই পারছে। ঠিক আছে, দেখা যাক কি আছে। এর পরে মনে হয় না সেরকম কিছু আছে বলে। বাবা, অনেকটা রাস্তা আছে। স্মিথ গেছিলো উপরের দিকে একা একা। আমি জানি ও নিচে ফিরেই আসবে, একা একা যাবে না। ওই দিক দিয়ে অন্য একটা কোনো রাস্তাতেই নিয়ে যাচ্ছিল, মানে একটু জঙ্গল মতন ছিল, ভয় যাবে না একা একা, আমি জানি। তার জন্য আমি এখানে বসেছিলাম। ও চলে এসছে, ঠিক দেখি পেছনে এসে ডাকছে। মানে 5 মিনিটে ও চলে এসছে নিচে, বেশি দূর যায়নি, এখান থেকে যেইটুকু দেখা যাচ্ছে ওইটুকুই গেছে, তারপর চলে এসছে। তো এবার আমরা একটু নিচে যাব। নিচে ওই 2-একটা দোকান রয়েছে, ওখানে একটু কফি খেয়ে নেবো বা চা যা পাওয়া যায় ওটা একটু খেয়ে নেবো, তারপরে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি তাই তো? একদম। সাহস করে তো উপরে গেলে না, এখন নিচেই চলো সাহস করে। গেছিলাম, তুমি জানো নাকি আমি কতটা গেছি? অত তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কেউ ওপর থেকে ঘুরে চলে আসতে পারে না। 5 মিনিটে যেতেই time লাগছে। এবার যেতে পারবো। এবার যেতে পারবে, কারণ এইদিকে কয়েকজন উপরে অলরেডি যাচ্ছে, এই যে এইবারেও যেতে পারবে। স্মিথ খুব সাহসী কিন্তু, হ্যাঁ, আস্তে আস্তে জানতে পারবে। নিচে নিচে নিচের দিকে যাবো, চলো এবার। তো আমরা লাঞ্চও করে নিয়েছি এখানে, আর এবার আমরা রেডি বেরোনোর জন্য। বসে পড়ো লিপি। বেশ ভালো ঘুরলাম জায়গাটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। বাট এবারে যা রাস্তা আছে এটা পুরোটাই আফিল, প্রচণ্ডভাবে আফিল থাকবে বেশ কিছু জায়গা। যাই বলো, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই যে এইটাই তখন নামছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, গোলপাক্কা। এবার উঠছি, এবার উঠতে গিয়ে ফাটবে, নামতে খুব ভালো লাগছিল এই জায়গাটা। সেটাই। তার মধ্যে সামনে আবার একটা পাগলা কুকুরও আছে। ওটাকে নিয়েই বেশি ভয়। ওটাকে নিয়ে আমার একটু বেশি ভয়। রাস্তা তো আমরা উঠে যাব, কিন্তু এই যে এই দিকটা দিয়ে তখন আমরা গেছিলাম, এই রাস্তাটা দিয়ে শর্টকাট হয়। এই না 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 বাবা, তুই না, আমি জানি, কিন্তু তুই খুব ভালো, তুইও সেমই করছিস। দেখে করছে গাড়িটা। এইখানে এবার কুকুরটা থাকলে থাকতে পারে, আর এখানে খুব আফিলও আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, জায়গা তো অতটা নেই, দেখো লাগছে না তো? না না, অবশ্য ওর গাড়ি বেশি দামি। মোয়ে মোয়ে গাইছে। কি হয়েছে? বাচ্চা ছেলেটা মোয়ে মোয়ে গাইছে। রাস্তাটা প্রচন্ড আপিল, মানে যারা ফ্ল্যাটল্যান্ডসে থাকে তাদের জন্য। বাবারে, আস্তে নামছি আমি। নেমে যাও। লিপিকে নেমেই যেতে হলো। হ্যাঁ ঠিক আছে, কারণ জায়গাটা হ্যাঁ বড্ড বেশি, বেকার ইয়ে করে লাভ নেই, আর সামনে গাড়ি চলে আসলেই চাপ। তো ছোট রাস্তা, তার মধ্যে ভাগ্যিস ওখানে কাজটা ছিল। সেটাই। এরকমই না, ফুরুত করে নেমে যাবে, বুঝলে তো? যেখানেই দেখবে ডেঞ্জার, নেমে যাবে, ফুরুত করে নেমে যাবে। ওইটা আমি শিখে গেছি ঠিক মতন, আস্তে।
কুকুরটা মোস্টলি এখানে ছিল, এখানে না তো আরেকটু আগে। ডান দিকে, ডান দিকে। শিওর? হ্যাঁ, ও আচ্ছা, এইদিকে তো রাস্তা, সরি, আমি সোজা দেখছি। লিপি একদম আমাকে জাকড়ে একদম সামনে ঝুঁকে বসে রয়েছে। এ বাবা, আরো এইটাই তো মেন, এটাই তো পুরো উঠতে হবে এবার। এটাই নাকি? হ্যাঁ, ওই জায়গাটার এটা পুরো উঠবে। বাস, হ্যাঁ বাবা, কুকুরটা ঘুমাতে চলে গেছে। ঘুমাতে চলে গেছে ভাগ্যিস, নইলে এই আপিলে যদি ও আমাকে ঘাউ ঘাউ করতো। কুকুরটা অ্যাকচুয়ালি এইখানে ছিল। প্লিজ এইখানে এসে এরকম এখানে এসে এইসব করছি রে, ওদের আকাশ থেকে লাফ মেরে দিল আমার উপর। এই দেবানন্দের, এই দেবানন্দ বলছি, রাজেশ খান্নার ওইটা করবে। না 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 না, যা 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 না রে, কি রে পারে তুমি লোক, আমাকে যেতে দিচ্ছিস না, আমি রাজেশ খান্না হতে পারছি না তোদের জন্য। তুমি শর্মিলা ঠাকুরের মতন যদি বসে পড়ো, বুঝলে তো? ট্রেনটা যা জোরে যাচ্ছে আমি দৌড় মারলে উঠতে পারবো না। অ্যাটলিস্ট বার্ফির মতন হোক, হ্যাঁ, সেটা হলেও হয়। শ্বশুরা ছি শ্বশুরা ছি ছি। ছি শ্বশুরা। না 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 না, হ্যাঁ এরাও ডাকছে। ও না 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 না। আরে আমাকে রাজেশ খান্না হতে দেবে না, ট্রেনটা পারছে না আমার সঙ্গে। অনেক রাজেশ খান্না হয়ে গেছে, প্লিজ চলো, অনেক রাজেশ খান্না হয়ে গেছি। এনাফ এনাফ ফর এবার শীত টুডে। লাগছে, ঠান্ডা লাগছে। তো আমরা আজকে এদিক ওদিক একটু যা ঘোরার ঘুরে নিলাম। আজকে আপাতত এখন হোটেলেই চলে যাব। বলো আজকের দিনটা তাহলে কেমন গেল? আজকের দিনটাও বেশ ভালো ছিল, আমরা খুব বড় একটা ওয়াটারফলস দেখলাম, আর তারপরে সত্যি খুব রক গার্ডেনটা সুন্দর, সত্যি খুব সুন্দর ছিল। হ্যাঁ না, হ্যাঁ রক গার্ডেনটা খুব সুন্দর ছিল। আর হিমা ফলসটা তো আমাদের মানে নায়াগ্রা ফলস দেখার মতন হয়ে গেল। একদম একদম। আর ইয়েটা আমরা প্রথমে যেটাতে গেলাম, পাগোড়া, পিস পাগোড়াও খুব সুন্দর জায়গা, যদিও এর আগে গেছি পিস পাগোড়াতে। এক্স্যাক্টলি। তো তো সুন্দর। তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করি। হ্যাঁ, আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে সকালবেলা। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অনেক অনেক করে সাবস্ক্রাইব করবেন। আর কালকে দেখা যাক আমাদের জন্য কি নতুন অ্যাডভেঞ্চার ওয়েট করে রয়েছে। আবার অ্যাডভেঞ্চার? হ্যাঁ, অ্যাডভেঞ্চার বেশি দরকার নেই, নর্মাল নর্মাল আমাদের কালকে কি ওয়েট করছে। আর ইনস্টাগ্রাম আর হ্যাঁ। ফেসবুক আমাদের যে হ্যান্ডেলগুলো রয়েছে সবকটায় সেগুলোতে দেওয়া অবশ্যই। থাকবেন। অবশ্যই ওখানে আমাদের দুজনকেই ফলো করবেন, ডেলি আপডেটগুলো পেয়ে যাবেন যবে থেকে আমি এই ব্লগ আমি দেব। তো আপনারা এগুলো সব পেতে থাকবেন। আর ঠিক আছে, ব্যাস এটাই। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুড বাই। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। হ্যাঁ, টাটা, গুড টাটা। বাই, শাব্বাক হ্যাঁ। চলুন, গুড বাই।